বন্ধুরা, প্রাচীনকালে ব্রহ্মচর্যের একটি উপযুক্ত শিক্ষা দেওয়া হতো এবং মানুষ ব্রহ্মচর্যকে নিয়ে সজাগ থাকত। আর প্রত্যেক ব্যক্তি ব্রহ্মচর্যের নিয়ম সম্পর্কে জানত এবং এটাও জানত যে ব্রহ্মচর্য পালনের সময় কি কি সতর্কতা মাথায় রাখতে হবে। কিন্তু মাঝখানে এমন একটি সময় আসে যেখানে ব্রহ্মচর্যের ধারণা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় আর মানুষ তাদের ইচ্ছা অনুযায়ী আচরণ করতে শুরু করে। এবং সবচেয়ে বড় সমস্যা তখন দেখা দেয় যখন এই আধুনিকতার প্রভাব মানুষের ওপর পড়তে শুরু করে আর মানুষের কাছে ইন্টারনেট এবং মোবাইল পৌঁছাতে শুরু করে। আর এর ফলে মানুষ ব্রহ্মচর্য পালন তো দূরের কথা, ব্রহ্মচর্যের অর্থটুকুও ভুলে যায়। কারণ এই আধুনিকতা মানুষের কাছে এমন সব জিনিস উপলব্ধ করতে শুরু করে যা মানুষের ব্রহ্মচর্য ভঙ্গ করতে থাকে। এবং মানুষেরা তাদের মোবাইলে এমন জিনিসগুলি সন্ধান করতে শুরু করে এবং এমন চলচ্চিত্র দেখতে শুরু করে যার কারণে আমাদের তরুণ প্রজন্মকে অনেক বড় ক্ষতির সামনে পড়তে হচ্ছে। মানুষ নিজের শরীরে এই ক্ষতি দেখতে পায় এবং এই ক্ষতি মানসিক পর্যায়েও দেখা যায়। মানুষ এটি সম্পর্কে খুব উদ্বিগ্ন হয়ে পড়ে আর এটি সংশোধন করার জন্য যথাসাধ্য চেষ্টা শুরু করে এবং ধীরে ধীরে ব্রহ্মচর্যের ধারণা আবার মানুষের মধ্যে আসতে শুরু করে। আর আজ মানুষ ব্রহ্মচর্য সম্পর্কে সচেতন হয়ে উঠেছে এবং তারা এর অর্থ বুঝতে এবং গ্রহণ করার চেষ্টা করছে। গৌতম বুদ্ধ তার বহু ধর্মোপদেশে ব্রহ্মচর্য পালনের বিষয়ে প্রচার করেছিলেন এবং আজ আমরা এই বিষয় সম্পর্কে কথা বলতে যাচ্ছি। ব্রহ্মচর্য নষ্ট করার ফলে আমাদের যে ক্ষতি হয় তা কিভাবে সংশোধন করা যায়, কিভাবে এটিকে উন্নত করা যায়। আজ আমরা কথা বলবো এমনই বীর্য বাড়ানোর যোগ সম্পর্কে, যা বীর্য নষ্ট করার কারণে হওয়া ক্ষতি সারাবে। এর পাশাপাশি আপনাকে আরও কিছু বিষয়ে মনোযোগ দিতে হবে। আপনি যদি সেগুলির দিকে মনোযোগ দেন তবে আপনি আরও দ্রুত আপনার বীর্যকে বাড়াতে পারবেন। তাহলে আসুন আমরা বিস্তারিতভাবে এবং সহজ ভাষায় বোঝার চেষ্টা করি। একবার এক বৌদ্ধ ভিক্ষু তার কয়েকজন শিষ্যদের সাথে একটি আশ্রমে থাকতেন। সেই গুরু প্রতিদিন তার সমস্ত শিষ্যদের উপদেশ দিতেন এবং জীবনে সঠিক পথে চলার নির্দেশনা দিতেন। একবার এক যুবক সেই গুরুর কাছে এসে সেই গুরুকে বলেন, হে গুরুদেব, আমি নিজ হাতে আমার শরীর ধ্বংস করেছি। আমি সর্বদা দুর্বল এবং ক্লান্ত বোধ করি, কারণ আমি 16 বছর বয়স থেকে ভুল কাজ করার অভ্যাসে জড়িয়ে পড়েছি। তারপর থেকে আমি আমার শরীরের শক্তি জলের মতো ঝরাতে লাগলাম। এতে আমি কিছু সময়ের জন্য সুখ অনুভব করি, কিন্তু কিছুক্ষণ পরে আমি বুঝতে পারি যে আমি আমার জীবন নষ্ট করছি। হে গুরুবর, দয়া করে আমাকে এমন কিছু সমাধান বলুন যার মাধ্যমে আমি আমার ক্ষমতা এবং আমার শরীরের শক্তি যা নষ্ট হয়ে গেছে তা পূরণ করতে পারি, যাতে আমার শরীর আগের মতোই উদ্যমী হয়ে ওঠে। এরপর গুরুদেব যুবকটিকে বলেন, হে পুত্র, আমি তোমাকে এর সমাধান বিস্তারিতভাবে বলি, তুমি খুব মনোযোগ দিয়ে শুনবে। দেখো, তুমি যদি কোনো পাত্রে কোনো তরল পদার্থকে সংরক্ষণ করতে চাও তাহলে এটা বাধ্যতামূলক হয়ে যায় যে সেই পাত্রে কোনো ধরনের ছিদ্র থাকা চলবে না। ওই পাত্রে কোনো ছিদ্র থাকলে তাতে কোনো তরল পদার্থ ঢাললে নিজ দিক থেকে বেরিয়ে আসতে থাকবে। বৌদ্ধ সন্ন্যাসী যুবকটিকে বলেন যে আমি তোমাকে তোমার সমস্যার সমাধান বলে দেব, তবে একটা কথা মাথায় রাখতে হবে, তোমাকে ধৈর্য রাখতে হবে, অর্থাৎ তোমাকে তোমার খারাপ কাজকে বন্ধ করতে হবে। আমি জানি পুত্র, মনকে নিয়ন্ত্রণ করা সহজ কাজ নয়, কারণ মন মানুষকে বিভ্রান্তিতে ফেলে রাখে। হে পুত্র, তোমার আজকের আগের জীবনের স্মৃতি যেটি তোমার মনে গাঁথা আছে সেই অনুসারে তোমার মনকে নিয়ন্ত্রণ করা এত সহজ হবে না। একই খারাপ চিন্তা তোমার মাথায় আসতেই থাকবে এবং তারপরে তোমার মন আবার এই একই কাজ করতে চাইবে। কিন্তু তুমি যদি এই সংকল্প গ্রহণ করো যে আজ থেকে আমি এই সমস্ত খারাপ কাজ ত্যাগ করব, তাহলে ধীরে ধীরে তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারবে। আর কয়েকদিনের সংকল্পের পর এমন একটা সময় আসবে যখন তুমি তোমার মন জয় করে নেবে। কিন্তু তুমি যদি এই খারাপ কাজ বন্ধ না করো এবং তুমি যদি নিরন্তর এই খারাপ কর্মে মগ্ন থাকো তবে সেই সময় তুমি কখনোই পাবে না। যখন তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে অক্ষম হবে, তুমি খারাপ কাজগুলি চালিয়ে যাবে, তখন তুমি বিরক্ত হবে এবং অনুভব করবে যে আমার দ্বারা কিছুই হবে না এবং তুমি তোমার চিন্তায় তো মনোযোগ দিতেই পারবে না। কিন্তু অন্যদিকে
তুমি যখন তোমার খারাপ ক্রিয়া বন্ধ করবে তখন তুমি তোমার ভাবনায় এগিয়ে যাবে এবং তারপর তুমি ভাববে আমি আমার ভাবনার দিকে তাকাই। তারপর তুমি দেখতে পাবে যে কিভাবে আমি এটিকে উন্নত করতে পারি। সেই জন্য পুত্র, প্রথম কথা হলো তুমি তোমার খারাপ ক্রিয়া বন্ধ না করলে কিছুই সম্ভব নয়। তাই সবার আগে তোমার খারাপ ক্রিয়া বন্ধ করো। এরপর বৌদ্ধ সন্ন্যাসী আরও বলেন যে পুত্র, প্রথমে তোমাকে কিছু নিয়ম বলি যা তোমাকে তোমার জীবনে অবলম্বন করতে হবে, তবেই এসব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। আমি তোমাকে যে নিয়মগুলো বলছি তা ইতিমধ্যে হাজার মানুষের জীবন বদলে দিয়েছে। অতএব এই নিয়মগুলি মনোযোগ দিয়ে বোঝো এবং সেগুলি অনুসরণ করো। হে পুত্র, প্রথমে তোমার বুঝতে হবে যে যখন একটি উদ্ভিদ তার প্রথম দিকে থাকে তখন তার বেশি যত্নের প্রয়োজন হয়, জল এবং সারের প্রয়োজন হয়। কিন্তু এই একই উদ্ভিদ যখন একটি বড় গাছে পরিণত হয় তখন তার তেমন যত্নের প্রয়োজন হয় না। আর আমাদের শরীরও ঠিক একই রকম। যখন একজন ব্যক্তির বয়স 16 থেকে 20 বছরের মধ্যে হয় তখন তার বেশি তত্ত্বাবধানের প্রয়োজন, কারণ ওই সময় ব্যক্তির শরীর বিকশিত হয়। কিন্তু এই সময়ে একজন ব্যক্তি তার শরীর ধ্বংস করতে শুরু করে। হে পুত্র, যদি এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে চাও তাহলে তোমাকে ব্রহ্মচর্যের 5টি নিয়ম মেনে চলতে হবে। এই নিয়মগুলি বোঝার পরে আমি তোমাকে বলবো কিভাবে তুমি তোমার বীর্যের ক্ষতি সারাতে সক্ষম হবে। এরপর বৌদ্ধ ভিক্ষু প্রথম নিয়মটি ব্যাখ্যা করেন এবং বলেন যে একজন ব্যক্তির নিজের প্রতি গভীর নজর রাখতে হবে। পুত্র, উদাসীন ব্যক্তি ব্রহ্মচর্য পালন করতে পারে না। এর জন্য তোমাকে বুঝতে হবে যে তোমার মনে যদি খারাপ ক্রিয়া সম্পর্কিত একটি ছোট চিন্তাও আসে তাহলে একটি চিন্তাই তোমাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। মনে করো একটি খড়ের স্তূপ আছে, যদি সেই খড়ের স্তূপে একটি ছোট আগুনের ফুলকি দেওয়া হয় তাহলে সেই ছোট্ট আগুনের ফুলকিটি সম্পূর্ণ খড়ের স্তূপকে পুড়িয়ে ফেলার জন্য যথেষ্ট। আগুনের একটি মাত্র ফুলকি সেই খড়কে পুড়িয়ে ছাই করে দেবে, আর তুমি জানতেও পারবে না। একইভাবে তোমার মনের মধ্যে ইতিমধ্যে অনেক খারাপ অভ্যাস বাসা বেঁধে আছে, এবং যখনই তোমার মনে একটি কামরূপী চিন্তা আসে এবং তুমি সেই চিন্তার প্রতি মনোযোগ দিতে শুরু করো তখন একটি কামরূপী চিন্তা একটি ফুলকির আকারে তোমাকে ধ্বংস করে দিতে যথেষ্ট। তাতে মনের তৃপ্তি হবে, আর তোমার স্মৃতিতে লুকিয়ে থাকা লালসা তোমাকে আবার ভুল কাজ করতে উদ্বুদ্ধ করবে। সেই জন্য পুত্র, তোমার চিন্তার প্রতি মনোযোগ দেওয়া খুবই জরুরি। এমনকি যদি একটি ছোট্ট চিন্তাও আসে তা সরিয়ে ফেলো। এরপর বৌদ্ধ ভিক্ষু দ্বিতীয় নিয়মটি ব্যাখ্যা করেন এবং বলেন যে পুত্র, তোমাকে ব্যায়াম করতে হবে। তুমি যদি নিষ্ক্রিয় জীবন যাপন করো এবং ব্যায়াম না করো তাহলে তুমি তোমার শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে পারবে না। তুমি ব্রহ্মচর্য পালন করছো এবং শক্তি সঞ্চয় করছো, কিন্তু তুমি যদি তোমার শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করতে না পারো তবে এটি চাপ তৈরি করবে এবং তোমার শক্তি ভুল জায়গায় ব্যয় করতে শুরু করবে। সেই জন্য তোমার প্রতিদিন 1 ঘন্টার জন্য জোরালো ব্যায়াম করা উচিত, যা তোমাকে ঘামতে বাধ্য করবে। এমন কিছু করার মাধ্যমে যা তোমার শরীরে ক্লান্তির সৃষ্টি করে, পেশি ভেঙে যায়, তোমার শক্তি সেই পেশিগুলিকে মেরামত করার জন্য নিবেদিত হওয়া উচিত। আর এর থেকে তুমি খুব ভালো উপকারও পাবে। তুমি যদি 1 ঘন্টা ভালো ব্যায়াম করো তাহলে তোমার পাচনতন্ত্র শক্তিশালী হয়ে উঠবে। তুমি কখনোই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় পড়বে না। তোমার মল সঠিকভাবে বের হয়ে আসবে আর তোমার শক্তিও ভালো কাজে ব্যবহৃত হবে। এরপর বৌদ্ধ ভিক্ষু তৃতীয় নিয়মটি ব্যাখ্যা করেন এবং বলেন যে তোমাকে তোমার জীবনে আধ্যাত্মিকতা গ্রহণ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন যে আমার এই মায়া মানুষকে আটকে রাখে। যদি তুমি নিজেকে এই মায়া থেকে বের করতে চাও বা এই ভ্রমের ঊর্ধ্বে উঠতে চাও তাহলে আমার নাম নিয়ে আমার সাথে সংযুক্ত হও, আমার মধ্যে তোমার মনকে বিনিয়োগ করো, তাহলে তুমি আমার ভ্রমের ঊর্ধ্বে উঠতে পারো। যখন তোমার শরীরে তমগুণ প্রবৃত্ত থাকে তখন তোমার খারাপ ক্রিয়া বেশি হয়। যতক্ষণ না তুমি সেই তমগুণ বৃত্তি থেকে শতগুণ বৃত্তিতে না যাবে ততক্ষণ পর্যন্ত তুমি ব্রহ্মচর্য ছাড়াই থাকবে। তোমার মন চায় তুমি এই অন্ধকার কূপেই পড়ে থাকো, কিন্তু তোমাকে আলোর দিকে যেতে হবে। সেই জন্য তোমাকে কাজ করতে হবে। ধরো যখন কোনো বাসনপত্র ময়লা হয় তখন সেই ময়লা দূর করতে সাবান ব্যবহার করা হয়। তোমার মনের সাথেও এমন জিনিসটা ঘটে, কারণ তোমার মনের নোংরা চিন্তা পরিষ্কার করার জন্য এই ঈশ্বরই একমাত্র সাবান, যা তোমার মনের নোংরা চিন্তা
পরিষ্কার করতে পারে। সুতরাং এমন পরিস্থিতিতে যেখানে তোমার বিশ্বাস আছে তুমি সেখানে তাদের সাথে যোগ দাও। এটি করলে তুমি দুশ্চিন্তা থেকেও মুক্তি পেতে পারো। এটি করলে তুমি খুব খুশি এবং উদ্যমী বোধ করবে। এরপর বৌদ্ধ ভিক্ষু চতুর্থ নিয়মটি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, হে পুত্র, তোমাকে ব্রহ্ম মুহূর্তের ব্যবহার করতে হবে, অর্থাৎ ভোর 4টায় ঘুম থেকে ওঠার চেষ্টা করতে হবে। ব্রহ্ম মুহূর্তের সময় ব্যবহার করা উচিত। ব্রহ্ম মুহূর্তের গুরুত্বকে বুঝতে হবে, কারণ সময়েরও বিভিন্ন প্রবণতা রয়েছে। আর ব্রহ্ম মুহূর্তের সময় হলো শতগুণ প্রকৃতির, আর দিনের সময় হলো রজগুণ প্রকৃতির, আর রাতের সময় হলো তমগুণ প্রকৃতির। শতগুণ প্রবৃত্তির সময় তুমি ধ্যান এবং ক্রিয়াকলাপ করতে পারো, যা তোমার মনকে শান্ত করে। এই সময় তুমি নিজের ওপর কাজ করতে পারো। তুমি যদি স্বপ্নদোষের সমস্যায় ভোগো তাহলে তোমাকে ব্রহ্ম মুহূর্তে উঠতেই হবে, কারণ স্বপ্নদোষের বেশিরভাগ সমস্যা শুধুমাত্র ব্রহ্ম মুহূর্তে ঘটে। সেই জন্যে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার নিয়ম করা উচিত এবং ঘুম থেকে ওঠার পর ভগবানের নাম নেওয়া এবং যোগ অনুশীলন করা উচিত। এরপর গুরুদেব পঞ্চম নিয়মটি ব্যাখ্যা করেন এবং বলেন যে ব্রহ্মচর্য পালনের সময় তোমার খাদ্যের দিকেও মনোযোগ দেওয়া উচিত। লোকেরা এই সমস্যার সম্মুখীন হয় যে তারা পেঁয়াজ এবং রসুনের ব্যবহারকে নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ ব্রহ্মচর্য পালনকারী ব্যক্তিদের জন্য রসুন এবং পেঁয়াজ ভালো নয়। তবে বাসি খাবার তোমার জন্য পেঁয়াজ এবং রসুনের চেয়েও খারাপ, যেমন জাঙ্ক ফুড, ফাস্টফুড ইত্যাদি। সেই জন্য প্রথমেই সেই জিনিসগুলো ত্যাগ করা উচিত যেগুলো তোমার জন্য বেশি ক্ষতিকর। তুমি যদি রসুন এবং পেঁয়াজ ত্যাগ করতে সক্ষম না হও তাহলেও ঠিক আছে, তবে এই ফাস্টফুড এবং জাঙ্ক ফুড ত্যাগ করতেই হবে। এছাড়াও যারা ব্রহ্মচর্য মেনে চলে তাদের রাতের খাবার খুব হালকা হওয়া উচিত। এর পাশাপাশি পুষ্টিকর খাবার খেতে হবে যাতে তোমার শরীর শক্তি পায়। এরপরে বৌদ্ধ ভিক্ষু যুবকটিকে বলেন, এখন আমি তোমাকে একটি নুস্খার ব্যাপারে বলবো, যার সাহায্যে তুমি দ্রুত বীর্যনাশের ক্ষতি পূরণ করতে সক্ষম হবে। এর জন্য তোমাকে প্রথমে যে জিনিসটি ব্যবহার করতে হবে তা হলো মাখানা। তোমাকে 100 গ্রাম পরিমাণে মাখানা নিতে হবে এবং সেগুলিকে শুধুমাত্র শুকনো ভাজতে হবে। মাখানাতে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে যা ফ্রি রেডিক্যাল প্রতিরোধ করে এবং তোমার শরীরকে ভালো অবস্থায় নিয়ে যায়। এতে ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়ামের মতো উপাদান পাওয়া যায়, যা তোমার মাংসপেশি এবং হাড়ের জন্য খুবই উপকারী। দ্বিতীয় স্থানে তোমাকে ছোলা ব্যবহার করতে হবে। খোসা সহ ভাজা ছোলা ব্যবহার করতে হবে। এর খোসা ছাড়িয়ে নিলে এতে ফাইবারের পরিমাণ কমে যায়। 100 গ্রাম পরিমাণে ভাজা ছোলা নিতে হবে। 100 গ্রাম ছোলায় 7 গ্রাম ফাইবার পাওয়া যায়। এতে আরও অনেক উপাদান পাওয়া যায় যা তোমার জন্য খুবই উপকারী, যা তোমার শরীরকে শক্তিশালী করতে এবং তোমার শক্তি বৃদ্ধির জন্য খুবই ভালো। তৃতীয় স্থানে তোমাকে খেজুর ব্যবহার করতে হবে। তোমার শরীরকে শক্তিশালী করতে, শরীর থেকে দুর্বলতা দূর করতে এবং শক্তি বাড়াতে খেজুর খুবই উপকারী। তোমাকে 10টি খেজুর নিতে হবে এবং তাদের বীজগুলি সরিয়ে ফেলতে হবে আর সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। চতুর্থ স্থানে তোমাকে শুকনো আদা ব্যবহার করতে হবে। শুকনো আদা এমন একটি জিনিস যা তোমার হজম শক্তি বাড়াতে খুব দ্রুত কাজ করে। হজম শক্তি বৃদ্ধির কারণে তোমার শরীরে যা যায় তা তোমার শরীর দ্বারা সঠিকভাবে শোষিত হবে। তোমাকে 2 চামচ শুকনো আদার গুঁড়ো নিতে হবে। পঞ্চম স্থানে সাদা মুসলি ব্যবহার করতে হবে। এটি 4 চামচ পরিমাণে নিতে হবে। আর ষষ্ঠ স্থানে তোমাকে নিতে হবে অশ্বগন্ধা। এটা তোমার মানসিক অবস্থা ঠিক রাখতে এবং বীর্যের সমস্যা নিরাময়ের জন্য খুবই উপকারী ওষুধ। এতে তোমার দুশ্চিন্তা দূর হবে। এটি তোমার টেস্টোস্টেরন বাড়াতেও খুবই সহায়ক এবং এটি তোমার স্ট্যামিনা বাড়াতেও খুব ভালো কাজ করে। এটিকেও 4 চামচ নিতে হবে। এবং সপ্তম স্থানে অর্থাৎ শেষ স্থানে নিতে হবে মিশ্রি। তোমাকে 100 গ্রাম মিশ্রি চূর্ণ করে নিতে হবে এবং এর গুঁড়োতে যোগ করতে হবে। এটি তোমার এই যোগটিকে আরও মধুর করে তুলবে এবং এটি তোমার শক্তি বাড়াতে এবং তোমার শরীরকে শক্তিশালী করতে খুবই উপকারী হবে। এরপর মিশ্রিতে ছোলা, মাখানা ও শুকনো খেজুর যোগ করে পিষে নিতে হবে। আর অশ্বগন্ধা, সফেদ মুসলি যা পাউডার আকারে থাকে তা পিষানোর দরকার নেই। এরপর সবগুলো এক জায়গায় মিশিয়ে কাচের পাত্রে ঢেকে রাখো। এরপর গুরুদেব বলেন, হে পুত্র, এই নুস্খাটি কখন কিভাবে ব্যবহার করতে হবে, সুতরাং এমন পরিমাণে প্রস্তুত করতে হবে যে তুমি এটি 1 মাস ব্যবহার করতে পারো। এর 1 চামচ সকালে এবং 1 চামচ রাতে ব্যবহার করতে পারো, অথবা তুমি সন্ধ্যায়
1 চামচ ব্যবহার করতে পারো। এটাও তোমার জন্য খুবই ভালো হবে। ঘুমানোর 1 থেকে 1.5 ঘন্টা আগে 1 গ্লাস গরম দুধের সঙ্গে এটি খেতে পারো। এরপর গুরুদেব যুবককে বলেন, হে পুত্র, এই নুস্খাটি তোমাকে খুব দ্রুত বীর্য উৎপাদনে ভালো উপকার দেবে। কিন্তু পুত্র, এই নুস্খাটির সাথে সাথে আমি তোমাকে যে নিয়মগুলো বলেছি তার প্রতিও তোমাকে বিশেষভাবে মনোযোগ দিতে হবে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি থেকে আপনারা নিশ্চয়ই অনেক কিছু শিখেছেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ।